মিডল ইস্টে আসার আগে যে ৩টা ভুল আমরা বাঙালিরা সবসময় করে থাকি, এটা হোক সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই বা অন্যান্য যে কোনো মিডল ইস্ট হোক, তো আমরা বাঙালিরা এই দেশগুলোতে আসার আগে ৩টা ভুল আমরা সবসময় করে থাকি। যে ভুলগুলোর কারণে আমাদের প্রবাসে এসে অনেক সমস্যা ফেস করতে হয়। তো আজকের এই ভুলগুলো নিয়ে আলোচনা করব। যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব, আপনারা দেখছেন সাকিব সেইস ইউটিউব চ্যানেল। তো চলুন দেরি না করে আপনার যে 3টা ভুল নিয়ে আমাদের এই ভিডিও, তো 3টা ভুলের মধ্যে যাই। প্রথমত যে ভুলটা আমরা বাঙালিরা করি সবসময়, সৌদি আরব বা মিডল ইস্টে যে কোনো রাষ্ট্রে আসার আগে আমরা তেমন খোঁজ খবর নেই না, এবং কি আমরা বেশিরভাগ 90% বাঙালি আমরা কি করি, কোনো কাজ জানা ছাড়া বা কোনো কাজের স্কিল ছাড়া আমরা বিদেশে চলে আসি। তো এটা হচ্ছে প্রথম ভুল। আসলে অন্যান্য দেশের মানুষেরা কি করে, ধরুন পাকিস্তান বা নেপালি যারা সৌদি আরবে থাকে, তারা কি করে আপনার 3 মাস বা 6 মাসের একটা কোর্স করে যে কোনো একটা কাজের উপর। কোর্স করে তারপর সৌদি আরবে আসে। তারা 2-3টা কাজের স্কিল থাকে তাদের। তারপর এসে ভালো একটা পজিশনে ভালো একটা ডিমান্ডের কাজ করে। তো এই ভুলগুলো আমরা বাঙালিরা সবসময় করি, যে কোনো কাজ না শিখে হুট করে চলে আসি এবং কি কোনো খোঁজ খবর নেই না কী কাজ বা কোথায় আমাকে নিচ্ছে। তো এই ভুলগুলা কখনোই করা যাবে না। 2 নাম্বার যে ভুলটা হলো সেটা হলো, আমরা যখন প্রবাসে আসি এর আগে যার থেকে ভিসা নেই তার ব্যাপারে কোনো খোঁজ খবর নেই না, এবং কি যেই ভিসাটা নিচ্ছি এটা কিসের উপর। ভিসা অনেক ধরনের হয়, রেস্টুরেন্ট ভিসা হয়, ফুড ডেলিভারি ভিসা হয়, হাউস ক্লিনার ভিসা হয়, অনেক ধরনের ভিসা হয়। তো আমরা খোঁজ খবর তেমন নেই না, আমরা শুধু কথা বলি যে দাম কত, ভিসার দাম কত, অত টাকা দিই চলে আসি। কাজ তো শিখি না, তারপর ভিসার ব্যাপারে খোঁজ খবর নেই না। আসলে ভিসার ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা অনেক জরুরি, কারণ এখন 2018 পর থেকে সৌদি আরবে বা অন্যান্য মিডল ইস্টে ফ্রি ভিসা নামে একটা ভিসা অনেক প্রচলিত। 70-80% মানুষই ফ্রি ভিসা দিয়ে আসে। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না। ফ্রি ভিসা হচ্ছে আপনার আপনার যে কফিল বা যে মালিকের আন্ডারে আপনি সৌদি আরব আসবেন, যার স্পন্সরে আসবেন, তাকে আপনি হাদিয়া দিয়ে, বা হাদিয়া বলতে পারেন, বা মাস শেষে ফয়দা দিয়ে তারপর আপনি বাইরে কাজ করলেন, এটা হচ্ছে ফ্রি ভিসা। তো এই ভুলগুলো কখনোই করা যাবে না, কারণ এই ভুলগুলোর কারণে বর্তমানে অনেকেই এসে দালালের হাতে পড়ে, দালালের হাতে পড়ার পর তাদের জীবনটা শেষ হয়ে যায়। নাম্বার যে ভুলটা হলো সেটা হলো মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া। যখন আপনি সৌদি আরবে আসবেন বা মিডল ইস্টে বা যে কোনো মিডল ইস্টে আপনি যান, মালয়েশিয়া, দুবাই, তো আপনাকে মেন্টালি ওই রকম প্রিপেয়ার্ড হতে হবে যে আমি সব ধরনের কাজ করতে পারবো। কারণ আপনি যদি দেশের যেই পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে এই দেশের তুলনা করেন তাহলে কখনোই হবেন না। আসলে অনলাইনে আপনার বন্ধু বান্ধবদের দেখতে পারেন যে সুন্দর সুন্দর ছবি পোস্ট করে। এটা কখন পোস্ট করে? এটা ওদের কাজের ফাঁকে। এটাও আসলে ওদের রিয়েল লাইফ না। এখানে রিয়েল লাইফটা অন্যরকম। তো মেন্টালি প্রিপেয়ার হয়ে তারপর সৌদি আরবে আসবেন। এই ভুলগুলো করলে আপনি সৌদি আরবে এসে পস্তাতে হবে, কারণ আপনি অনলাইনে যা দেখতেছেন তা আসলে রিয়েল না। তো আজকে এই পর্যন্ত।